হ্যালো বন্ধুরা, আপনাদেরকে গুড আফটারনুন। বন্ধুরা, আজকে আমি যাচ্ছি বাড়ি, শ্বশুরবাড়ি, মায়ের বাড়ি থেকে। কিন্তু যেতে ইচ্ছা করছিল না, অনেক মনে দুঃখ হচ্ছিল কি এতদিন পর এসে আবার চলে যাব। বাবা ঘুমিয়ে রয়েছেন, বাবার সঙ্গে একটু দেখা করতে গিয়েছিলাম। খুব খারাপ লাগছিলো, এত মন খারাপ করছিল কি যেতে ইচ্ছে একদম করছিল না, তবু কী করে যেতেই তো হবে আজকে না কালকে। বাবারও মন খারাপ করছিল, তার জন্য আমি বাইরে বেরিয়ে গেলাম। আমরা সব একদিকে সব গুছিয়ে হয়ে গেছে সব। এই যে মা রয়েছে, বাবুদেরকে টাকা দিচ্ছে, অঙ্কুশকে, খুশিকে। ওরা খুব খুশি হয়ে গেছে। বন্ধুরা, টোটো চলে এসছে, দেখুন টোটো দাঁড়িয়ে রয়েছে। আমরা এবার বেরিয়ে পড়বো বাড়ির জন্য। আমরা যাব এক্সপ্রেসে পানাগড়ে, প্রথমে এখান থেকে যাব পানাগড়ে। আমরা যাচ্ছি। মায়ের মুখটা কীরকম করে নিচ্ছে, একটু খারাপ লাগছিল, ভালো লাগছিল না যেতে। এরাও দিদার দিকে তাকাচ্ছে, দিদা দাঁড়িয়ে আছে কি চলে গেছে। চলুন বন্ধুরা, এবার বেরোচ্ছি আমরা বাড়ির জন্য। বন্ধুরা, আমাদের গ্রাম আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারা কারা কোথায় থেকে আপনারা আমাকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আর আমার ভিডিওটা কেমন লেগেছে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর দেখুন বন্ধুরা, এখান থেকে আমাদের শ্বশুরের জমিটা দেখা যাচ্ছে, ওই যে রয়েছে আপনার। আর দেখুন বন্ধুরা, আমরা আধ রাস্তায় চলে এসেছি। এটা হলো আমাদের শ্রীরামপুর। এখানে ছোটোখাটো মার্কেট বাজার লাগে এখানে। এটা আমাদের পানাগড়, আমাদের গ্রামের মাঝে পড়ে এই শ্রীরামপুরটা। আমার বন্ধু শ্রীরামপুর থেকে বেরিয়ে পড়েছি। এবার আমরা পৌঁছে গেছে দেখুন পানাগড়ের রোডে। এটা হলো পানাগড় স্টেশনে চলে এসেছি। এখান থেকে ঘুরে যেতে হয় স্টেশনের জন্য। বন্ধুরা, আমরা টোটো থেকে নেমে গেছি, এবারে যাচ্ছি আমরা প্ল্যাটফর্মে। বন্ধুরা জানেন, এই সিঁড়িতে চড়তে আমাকে এখনও ভয় লাগে, নিচের দিকে তাকালে মনে হয় মাথা ঘুরে পড়ে যাব। আমার স্বামী উনি এগিয়ে গিয়ে চলে গেছেন। এই দেখো বলুকে দেখো, উনি টিকিট কাটাতে চলে গেছেন। আমরা এই স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি। গোলু চশমা পুরো খুশি আছে, চশমা পেয়ে গেছে। সোয়েটার রঙের চশমা আছে, হলুদ রঙে। এই পাখি দেখছে, অনেক পাখি স্টেশনে থাকে তো, সেই তার উপর পাখি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমরা একটু এগোতে গিয়ে বসে পড়বো। কারণ আরে বাপরে, দেখো গোলু দেখো কত খুশি, চশমার মধ্যে রং বেরঙে দেখা যাচ্ছে, আবার খুলে দেখছে। ট্রেন ঘুষিতা ভালো গাড়ি আছে, ভালো গাড়ি, আর কোনো গাড়ি নেই, গাড়ি নেই যাওয়ার একটা আমাদের ট্রেন চলে এসেছে বন্ধুরা। আমরা এক্সপ্রেসে যাবো। এটা 3টের সময় পানাগড়ে পাওয়া যায়, হুল এক্সপ্রেস। একবারে ব্যান্ডেলে গিয়ে নামবো আমরা সবাই। দেখুন, আর ট্রেনটা অনেক আগে ট্রেনে চলে গেছিলো। আর ট্রেনের মধ্যে এত ভিড় ছিল কি আমরা বসার জায়গায় ঠিকমতো পাচ্ছিলাম না। সবাই বসে রয়েছে, কিছু লোক রয়েছে। আমরা ওইদিকে এক সাইডে বসে রয়েছি, গোলু অন্যদিকে বসে রয়েছে। হুল এক্সপ্রেস ধরলে কী হয় কি বন্ধুরা, এই 2 ঘন্টার মধ্যে পুরো ব্যান্ডেলে নামিয়ে দেবে। আমরা ব্যান্ডেলে 5টার সময় দেখুন নেমে গেছি। নেমে আমরা বসে রয়েছি, লোকালের অপেক্ষা করছি। এখান থেকে আমরা ব্যান্ডেল থেকে নৈহাটি লোকাল ধরে যাব। বাবা দাঁড়িয়ে চা খাচ্ছে, অনেক ঠান্ডা লাগছিলো। এসে আবার অঙ্কুশকে সোয়েটার পরালাম এখানে ব্যাগ থেকে বের করে। বিকাল হয়ে গেছিলো, 5টা বেজে গেছিলো।
বন্ধুরা স্টেশনে এত পাখি উঠছিল, আমাকে খুব ভালো লাগছিলো, তার জন্য আমাকে ক্যামেরায় ক্যাপচার করে নিয়েছিলাম, কিন্তু ঠিক ভালো মতো করতে পারিনি। অনেক পাখি ছিল, একদিকে উনি ঘুগনি খাচ্ছেন। ব্যান্ডেলে বন্ধুরা খুব সুন্দর ঘুগনি পাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। আমাদের ট্রেনে লাঞ্চ করে দিয়েছে, এবার আমাদের ট্রেন চলে আসবে। আমরা বসে বসে অনেক অপেক্ষা করছিলাম, 5টা থেকে 5:30 পর্যন্ত আমরা অপেক্ষা করলাম, তারপরে ট্রেন আসলো। দেখুন আমাদের ট্রেন চলে আসছে বন্ধুরা, এবার আমরা বসে পড়বো ট্রেনে। এখান থেকে আমি নৈহাটি যাব না, আমরা নৈহাটি এদিকে নেমে পড়বো এক স্টেশনের আগে, গরিফা স্টেশনে। গাড়ির সংখ্যা 34926 হাওড়া লোকাল 4 নম্বর প্ল্যাটফর্মে আসছে। আমরা সবাই ট্রেন পেয়ে গেছি বন্ধুরা, সবাই নিজ জায়গায় বসে গেছি। ট্রেন পুরো খালি ছিল, শীতকালের মধ্যে ট্রেন কখনো ভিড় এত থাকে না, খুব খালি ছিল সিটগুলো। আর খুশি আর অঙ্কুশ জানলার দিকে বসবে, আর জানলার দিকে বসে গেছে। আমার ব্যান্ডেল থেকে বন্ধুরা বেরিয়ে পড়েছি। এটা হলো আমাদের মা গঙ্গা বন্ধুরা, আমরা পুল পার করছি, মা গঙ্গার ব্রিজটা পার করছি। এবার আমরা নেমে পড়বো, আমাদের গরিফা স্টেশন চলে এসছে। আর দেখুন বন্ধুরা, আমার গরিফা স্টেশনে নেমে গেছি। এবার এখান থেকে টোটো ধরে বাড়ি যাব, 10 মিনিট লাগবে। আমার টোটোতে বসে পড়লাম। আর দেখুন বন্ধুরা, বাড়ি চলে আসলাম। বাড়িতে কেউ ছিল না যখন আমরা আসলাম, কাজে চলে গেছেন। আমার মেজো দেওয়ার এই ঘরে বসেছিলেন। বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সঙ্গে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। খুশি ঘরে কেউ রয়েছে নাকি? ঘরে কেউ নেই, দরজা বন্ধ করা আছে সব। দরজা খুলে দেখছে কে আছে কে না। আর বাড়িতে কেউ ছিল না বন্ধুরা, আমাদের দেওর একটু মাঠে গেছিলেন মা কাজে, আর আমরা তো এলাম এইমাত্র। আর সব বাড়ির আলো নেভানো রয়েছে, ঘরে আলো জ্বালানো হয়নি, শুধু ঠাকুর ঘরে আলো জ্বলছিল। বন্ধুরা, ততক্ষণ আমরা ভালো থাকুন, আবার কালকে নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা করবো। বাই বন্ধুরা।